খারাপভাবে দেখছি, আমরা ভাবিনি কখনো যেরকম হতে পারে আমাদের কর্মস্থলে, এরকম হতে পারে, বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি, কাজ করেছি, সেখানে এগুলো হতে পারে আমি কখনো ভাবিনি। বলার ভাষা নেই আমাদের। কি চাইছেন আপনি? চাইছি, দেখুন, যে গেছে সে তো ফিরে আসবে না, তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে মানে ভুলতে পারে, আর দোষীর উপযুক্ত শাস্তি হয়। এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না, সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। ঘটনাতে আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের। যারা দোষী বা যে দোষী, বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা করবেন। এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কিনা সেটা দেখতে হবে। তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায়। তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কি ন্যাক্কারজনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।